জয় ভোলেনাথ। ধনুরাশির রাশিফল ডিসেম্বর মাস 2020 কেমন যাবে, এই ভিডিওতে আমি আলোচনা করছি ধনুরাশির ডিসেম্বর মাসের রাশিফল 2020। আপনার চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার আগাম পূর্বাভাস এবং সাথে থাকছে ধনুরাশির ডিসেম্বর মাসের প্রতিকার। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, কারণ ধনুরাশি নিয়ে আমি পরবর্তীকালে আরও ভিডিও তৈরি করব, যেখানে টোটকা, প্রতিকার, রাশিফল আরও ইত্যাদি নানা তথ্য আমি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করব। তো যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখেন তাহলে সবার আগে সকল ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আসছি ধনুরাশির ডিসেম্বর মাস 2020 রাশিফল নিয়ে। কেমন যাবে ডিসেম্বর মাস 2020 ধনুরাশির জাতক জাতিকাদের? রাশিফল বলার আগে কতগুলো বিষয় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জানিয়ে রাখি। সেটা হলো কি, যে ধনুরাশির অধিপতি বৃহস্পতি গ্রহ, যে 20 নভেম্বর পর্যন্ত নিজের রাশি ধনুরাশিতে অবস্থান করছে এবং 20 নভেম্বরের পর থেকে এই বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির অধিপতি গ্রহ চলে যাবে মকর রাশিতে, থাকবে আগামী 1 বছর। বৃহস্পতি গ্রহের মকর রাশিতে অবস্থান নিচস্থ থাকে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে নিচস্থ অবস্থায় থাকে এবং 23 সেপ্টেম্বর 2020 পর থেকে রাহুর দৃষ্টি কিন্তু আর ধনুরাশিতে নেই এবং কেতুও ধনুরাশি ছেড়ে আগামী 1.5 বছরের জন্য বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এই ডিসেম্বর মাস 2020 আপনার ধনুরাশির জন্য ভালো সময়। এই বছরে যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে সেই জায়গা থেকে বলা যায়, যা শেষ ভালো তার সব ভালো। ধনুরাশির জাতক জাতিকারা এই মাসে কিছুটা ভালো আশা করতে পারেন। তবে 20 নভেম্বরের পর থেকে আগামী 1 বছর আপনার জন্মরাশির অধিপতি বৃহস্পতি গ্রহ নিচস্থ হয়ে মকর রাশিতে অবস্থান করবে। সেই ক্ষেত্রে আপনার প্রতিকারের প্রয়োজন আছে। আমি ধনুরাশির প্রতিকার নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওটা পুরোটা দেখুন এবং শুনুন। আসছি ধনুরাশির রাশিফল নিয়ে। প্রথমে অবশ্যই আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। বাধার মধ্যেও আর্থিক উন্নতি হবে, সমস্যা থাকলেও যোগাযোগ বাড়বে, আয়ের পথ প্রশস্ত হবে, জীবনসঙ্গীর সাহায্য পাবেন। তবে নিজের কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি করবে, তাই আগে থেকে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে শুরু করে দিন। যারা চাকরি করছেন তাদের জন্য কর্মক্ষেত্রে এই সময় জটিলতা বাড়তে পারে, পদোন্নতি এই মুহূর্তে হবে না, বাধা থাকবে। নিজের দক্ষতা এবং উপস্থিতির বুদ্ধি আপনাকে বাধার মধ্যে সফলতা এনে দেবে। হতাশ না হয়ে নিজের কর্মদক্ষতা বজায় রাখার চেষ্টা করুন। ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি ভালো, যোগাযোগ বাড়বে, লেনদেন হবে, আর্থিক লাভ হবে। তবে এই সময় কিন্তু কোনো বড় বিনিয়োগ করবেন না, হঠাৎ করে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই মতো পরিকল্পনা করে এগিয়ে চলুন। যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন, তবে বিনিয়োগ বড় না করে ছোট ছোট বিনিয়োগ করে এগোনোই ভালো। বিবাহিত জীবন নিয়ে আসছি, অর্থাৎ ধনুরাশির বিবাহিত জীবন ডিসেম্বর 2020 কেমন যেতে পারে। বিবাহিত জীবনে মাঝে মধ্যে মতানৈক্য থাকবে, তবুও জীবনসঙ্গীর সাহায্য পাবেন। নিজের ভুল বোঝার জন্য কিন্তু সমস্যা তৈরি করবে আপনার বিবাহিত জীবনে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের বিবাহের যোগ তৈরি হতে পারে, বুঝে পদক্ষেপ নেবেন। সাড়ে সাথীর প্রভাব কিন্তু এখনও কাটেনি, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এখনও সাড়ে সাথী চলছে এবং লাস্ট ফেজ চলছে। সেক্ষেত্রে বুঝে পদক্ষেপ নিতে হয়, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে। এটা কিন্তু বারবারে বলছি, মাথায় রাখবেন। ধনুরাশির ডিসেম্বর মাস 2020 শরীর স্বাস্থ্য কেমন যাবে? মানসিক চাপ থাকবে, শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। উচ্চ কোলেস্টেরল সহ রক্তচাপজনিত সমস্যায় কিন্তু কষ্ট পাবেন, তাই জন্য বারে বারে বলবো আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং নিয়মিত খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, অর্থাৎ সুস্থ থাকার চেষ্টা করুন। এমন খাবার দাবার গ্রহণ করুন যেখানে আপনারা সুস্থ থাকতে পারবেন। আসছি ধনুরাশির প্রতিকার নিয়ে। আপনারা বৃহস্পতিবার করে বামনহাটের মূল হলুদ সুতোয় ধারণ করুন, ছেলেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে। প্রতি বৃহস্পতিবার করে নতুন করে মূল ধারণ করবেন। বামনহাটের মূল 5 টাকা থেকে 6 টাকা দাম নেবে বাজারে, খুব সস্তায় পাবেন এবং এটি বৃহস্পতির জন্য খুবই উল্লেখযোগ্য একটি রেমেডি এবং প্রতিকার। আর বৃহস্পতিবার করে নিরামিষ আহার করুন, সফলতা পাবেন। পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে কিন্তু বামনহাটের মূল ধারণ করবেন, হলুদ সুতো ধারণ করবেন, খুব সামান্য কম দাম। এবং বৃহস্পতির জন্য, অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি 20 নভেম্বর থেকে বৃহস্পতি নিচস্থ হয়ে যাবে। বর্তমানে এখনও বৃহস্পতি সাড়ে সাথী চলছে। এই সমস্ত ডামাডোলের মধ্যে ভালো সুযোগ আসবে, অনেক বাধা কেটে যাবে, অনেক বাধা অতিক্রম হবে। কিন্তু যেহেতু আপনার জন্মরাশি এক হলেও
অন্যান্য জন্মছকে গ্রহের অবস্থান এবং দশান্তর্দশার সমন্বয়, অর্থাৎ যদি আপনিও ধনুরাশি জাতক বা জাতিকা হন বা অন্য কেউ যদি সেই ধনুরাশি জাতক বা জাতিক হয়, সেক্ষেত্রে কিন্তু দুজনের জন্মছক এক নয়। কেন কি, তাদের জন্মে রাশি এক হলো, গ্রহের অবস্থান ভিন্ন এবং সেই অনুপাতে দশা এবং অন্তর্দশাও কিন্তু আলাদা আলাদা চলছে। তাই জন্য প্রতিকারের প্রয়োজন আছে। বৃহস্পতিকে স্ট্রং করতে হবে এবং সহজ সরলভাবে বৃহস্পতির প্রতিকার আমি আপনাদেরকে বললাম। বামন হাঁটির মূল পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে ধারণ করুন এবং প্রতি সপ্তাহে নতুন করে মূল পরিবর্তন করবেন। এটা করতে থাকুন, আশা করি ভালো থাকবেন, অনেক বাধা কেটে যাবে। কিন্তু মাথায় রাখবেন, যে মূলটি ধারণ করে সেই মূলটি যেন সতেজ হয়, অর্থাৎ যে মূল বিক্রেতার কাছ থেকে আপনি এই মূলটি কিনবেন তাকে অন্তত দয়া করে বলবেন সতেজ মূল দিতে, কারণ একমাত্র সতেজ মূল পড়লে কিন্তু ভালো কাজ হবে, না হলে কিন্তু হবে না। ভালো থাকবেন, জয় মাতা।